মনটা দেখছো মুরগটাকে কিরকম ধরেছে। আমি ওটা দানা জানিনি। এই ননটাকে আজকে গোটাটাই হচ্ছে সেই করে দেবো। দেখো দিদি এদের মাঠে 4 বস্তা ধান হয়েছে, এদের লাস্টে সব থেকে ধান ঝাড়া চলছে। এখনো ধান ঝাড়া ধান নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। শীতকাল পড়লেই অনেক রকমভাবে আমাদের বাড়িতে মাংস রান্না হয়। কদিন আগে মা ওলকপি দিয়ে মাংস রান্না করে দেখালো, আমি ফুলকপি দিয়ে মাংস রান্না করছিলাম। এই দেখুন আজকে মেথি শাক নিয়ে এসেছি। শীতকালের স্পেশাল বলতে পারেন এই মেথি শাক। এই মেথি শাক দিয়ে আমার শাশুড়ি মা কিন্তু দারুণ চিকেন রান্না করে। আজকে সেই রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করবে, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আর এই দেখুন এখানে বিশাল বড় সাইজের 3.5 কিলো ওজন একটা পিওর দেশি মুরগ আছে। না টানে ছাড়, তোমরা কোথায় যাচ্ছ? নদী ধার? আমি বলি পিকনিক করতে বেরিয়েছি। শীতকাল মানে হ্যাঁ, আমাদের আবার হবে কদিন পরে পিকনিক। চলো 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 নন্টে চলো। হ্যাঁ হলুদ মাখাবে তো? হ্যাঁ, একে হলুদ মাখাবো, চান করাবো। মুরগটা মনে হয় 3 থেকে 3.5 কিলো আছে। 3.5 কিলো, 3.5 কিলো খুব বড়। ওই জন্য এত ওয়েট। মেথি শাক দিয়ে চিকেন রান্না করলে কি দারুণ গন্ধ বেরোয়। মুরগ বলতে এরা আহ, এরা মুরগ, আমি তো এরা মুরগ, এরা মুরগ, ওটা দেখতে বলতেছিলাম এরা মুরগ। বটিটা একদম সকাল সকাল ধার দিয়ে দিয়েছে আর সাইজটাও কিন্তু হেভি আজকে আছে। কি তুমি মাংস কাটবে? আমি হ্যাঁ, জল গরম আচ্ছা, কাটতে মুরগ। হ্যাঁ, আমি উনানে জল গরম বসিয়ে দিয়ে আসছি। চলো তোমরা তাহলে 3 জনে মিলে মুরগ ছাড়ি কেটে ফেলো, আমি শাকগুলো বেছে ফেলি। তাহলে আর আমরা কেজি আর এই কই ননটা আজকে সেই গানটা করবি। এই দেশি মুরগের স্বাদ কিন্তু খেতে হেভি লাগে, বয়লা মুরগের থেকে কিন্তু বেশি স্বাদ। ব্রয়লার মুরগে তো সেরকম কিছু নেই, হ্যাঁ। শুধু খেতে হয় তাই খাই, কিন্তু এই মুরগটা খেতে খুব বেশি ভালো। এই 1 আঁটি শাক হলেই কিন্তু চিকেন রান্না হয়ে যাবে, আর এইটা ভাজা হবে। মেথি শাকগুলো একদম তাজা আছে। এই যে এই পাতাগুলো শুধু নিয়ে নেব। শুধু মেথি শাক দিয়ে চিকেন রান্নার জন্য পাতাগুলো লাগবে, আর মেথি শাক ভাজার জন্য মোটামুটি এই অর্ধেকটা থাকলেই হবে, গোড়ার দিকে পাত দিয়ে দেবো কেটে। এখন শুধু এই পাতাগুলো নেব। পালক ভালো করে ছাড়িয়ে নিয়েছি। হলুদ মাখাবো বোন তো? বসে বসে দেখছে মুরগ ছাড়ানো, কাটায় হাত লাগাবে তো? বন্ধুটা খড় নিয়ে চলে আসো না, ছোট খড় ছোট নিয়ে আসবো? লোম আছে পুড়িনি। এই তো দেখো না, আমি তো অন্য কাজ করতেছি। ওই যে ওইখানে খড় আছে। অনেক মাংস হবে, তুই খাবি তো? কপিস খাবি তুই? এক পিস। এক piece। বাস এই তো ছাড়ানো হয়ে গেছে। না, আমিও খড় নিয়ে চলে এসেছি। পুরোনোর আগে একটু ভালো করে হলুদ মাখিয়ে নেবো। নুনটা তো আগেতেই হাত বাড়িয়ে আছে মাখানোর জন্য। সবাই মিলে লেগেছে। দেখো এদের যেন কি আনন্দ। এই দেখ টানাটানি ফেলে সব ছোট ছোট লোমগুলো খুব ভালো করে পুড়ে যাবে। পুরোনা ওই জন্যই তো পুরোনা হচ্ছে, যাতে লোমগুলো না থাকে। নুনটা দেখো এক হাতে পা ধরে আছে। ওটা ঠিক মা, হ্যাঁ, ওগুলো শক্ত হয়ে যাচ্ছে কেন? পুরোলে শক্ত হবে নি। মোটা ওই দিক যাচ্ছে বলে তাই। মুরগি কল আনতে পারলে না, আনতে না পারলে মুরগি। আর মুরগি আন্ডাও পারবে না, আর কর করাবে। যাই যে হয়। এবার পেটে যে কর করাবে। মুরগটা খুব ভালো করে পুড়িয়ে নিয়েছি, এবার ধুয়ে নেবো ভালো করে, তারপর কাটবো। দেখি চো এবার ঠান্ডা। এবার ঠান্ডা। জিরাকে দিয়ে দে। কে কাটবে? ওটা ঠিক মা, কাটতে তুমি। পাটা খাবি তো? ইচ্ছা এটা খাবি? সব মেথি শাক আমার বাছা হয়ে গেছে, আমি একটু পরে আসি। ওরা মুরগ কাটছে, কাটুক। মুরগ কাটো ভালো করে, বড় বড় পিস করবে। এটা মেটে কত চর্বি হয়ে গেছে, একবার ছলছল করছে দেখো। মাংসটা এত চর্বি হয়েছে, এই তো রান্নার পর নি উপরে পুরো তেলের মতো ভাসবে। চর্বি হয়ে গেছে। হ্যাঁ, ওটা পুরোটা কাটনি, একটু লেগ পিস রেখে দাও। কেন গো? ম্যানেজারের জন্য। ও বাবা, এ নাও, দিদি এটা ঠিক নাও। চিন্তা করবে। হ্যাঁ, আমার ম্যানেজারের জন্য চিন্তা করতে হবে না। নন্টে কাটবি বলছিলি, চলা।
বৌদি তো ধুয়ে ঘর নিয়ে- চলে গেল, আমরা ধুয়ে একটু নিয়ে শুতে যাচ্ছি। গেছে। মাংস কাটা হয়ে গেল। মেথি শাক দিয়ে কি করে মাংস রান্না করি তোমরা দেখবে কিরকম লাগে। মাসিমা অনেক মাংস কাটা হয়ে গেছে, হ্যাঁ, তুমি এখানটা ঘুরিয়ে নিয়ে আসো। তোমাদের মাংস কাটা হয়ে গেল? তুই তো গেলিনি মাংসটা কাটতে। এটা হচ্ছে চন্দ্রমুখী আলু। দাদাদের ঘরে মাংস হলে এই চন্দ্রমুখী আলু দিয়ে মাংস হয়। তোমাদের সব ছাড়ানো হলো? এই যে দেখো না কতগুলোকে নিয়ে বসছি। আমি মাংস কি? ধুয়ে নিয়ে চলে এলাম। কিছু তো একটা কাজ দিতে হবে নাকি? ভালোই করেছো। এতগুলো সিগারেট নিয়ে বসে বসছি। মাসিমা উল্টুনে বসে পড়ো, আমি সিধে বসে পারি। এই এবার চুপ করে বসো, আর কাজ নেই, চুপ করে বসো। আলু ছাড়া আদা রসুন একসঙ্গে আমি বেটে নেবো। আলু ছাড়াবো। মুই আলু ছাড়াবো। সর্ষের তেল, আলু, হলুদ গুঁড়ো, লবণ, পেঁয়াজ কাটতে সব হুড়ুর করে উঠে গেল। চোখ দিয়ে জল বেরো, চোখ দিয়ে জল বেরিয়ে গেল। এই সময় ওরা চানটাও করে চলে আসবে। হ্যাঁ। কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেব। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। আলু লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। মাসিমা কিন্তু মাংসের আলুটা কিন্তু খুব ভালো করে ভাজে। মাংসের আলু যত ভালো করে ভাজবে তত টেস্ট লাগবে। হ্যাঁ, ভাজাই খাওয়া হয়ে যাবে। মাসিমা আজকে বলেছে গোটা হলুদ বেটে মাংস রান্না করবে, ওই জন্য গোটা হলুদ বেটে নেব। অনেক দিন পর হলুদ বাটছি। আমরা অনেক দিন ধরে সব গোটা হলুদের বান্না বেটে সব রান্না করছি। এখন তো সব গুঁড়ো হলুদ বেরিয়েছে। আগে তো সব বেটেই রান্না করতে। হ্যাঁ, এই মেথি শাকগুলো বৌমা বেছে দিয়ে গেছে মাংস রান্নার জন্য, আমি ভেজে নেব। বেশি তেল দিয়ে ভাজবে নি, এমনি হালকা করে একটু তেল দিয়ে ভেজে নেব। একটুও তেল নেই, হালকা করে ভেজে নিয়েছি। সর্ষের তেল, ওর পপি কোথা গেল? তিনি মনে হয় ঘুমিয়ে পড়ছে, জানো তো। শরীরটা খারাপ হয়ে আমার তো শরীরটা একটু খারাপ, আর রেস্টে থাকতে হবে। এই দেখুন কত সুন্দর বাটা হচ্ছে, আর গোটা হলুদের রং দেখেছেন? একটু দিলেই কিন্তু তরকারিতে রং হয়ে যায়। মেথি শাক ভাজা করার জন্য আমি সুন্দর করে মেথি শাকটা বেছে নিয়েছি, এবার কুচি কুচি করে কেটে নেব। তেল গরম হয়েছে, পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজের সঙ্গে কেটে ধুয়ে রাখা মাংস দিয়ে দেবো। কাঁচা পেঁয়াজ আর কাঁচা মাংস খুব ভালো করে ভেজে নেবো। আজকে তো মাংস রান্নাটা অন্যরকম হচ্ছে গো। হ্যাঁ, আরো বেশি টেস্ট লাগবে। আরো বেশি খেতে ভালো লাগবে, দেখছো? এখন লবণ দেবো নি, লবণ দিলে সব জল বেরিয়ে যাবে, পরে দেবো। সব শাক কাটা হয়ে গেল। ও মাসিমা, আর কিছু বাটতে হবে? না, আর বাড়তে হবে না।
হয়ে গেছে তো? হ্যাঁ বাটাবাটির কাজ শেষ এবার কি আজকে। বসে থাকবো? এবার বসে আবার বসে মাংস রান্না করা দেখবো। হ্যাঁ দেখো। বসে বসে শুধু মাংস রান্না করে এটা দেখো। মাংস পেঁয়াজগুলো সব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আদা রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুন বাটার পর দেবো লঙ্কা বাটা, হলুদ বাটা, পরিমাণ মতো লবণ, যা মশলা দিয়েছি সব মাংসের সাথে ভালো করে কষে নেবো। রান্না হয়ে গেলে তারপর আর ভালো করে কষে নিয়েছি, এবার গুঁড়ো মশলা দিয়ে দেবো। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ভালো করে কষা হয়ে গেছে। এবার টমেটো আর লঙ্কা কুচি দিয়ে দেবো। টমেটো কুচি, চেরা কাঁচা লঙ্কা, রান্না হয়ে গেল। মাংস মাংস মাংসের ঝোল আর টাম্মার হয়ে গেল। ঠাকুমা কি বসো করছে? বসো। ভালো করে কষে নিয়েছি, ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আমি দেখো না ওটা তো মেথি শাকটা এবার দিয়ে দেবো। ঠিক আছে বন্ধি দেখো না ঝাল এবার জল দিয়ে দেবো। এবার চাপা দিয়ে দেবো। শুধু বউ খা এই গাছ খা হ্যালো ঠিক সময়ে চলে এসছো। একদম ঠিক টাইম ধরা বাঁধা। হ্যাঁ ঠিক আমাদেরও হয়ে যাবে আর তুমিও ঠিক টাইমে চলে আসবে। তাহলে আমি ঠিক টাইমে এসছি। হ্যাঁ বুঝতে পারো? আলু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, মাংস সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। শুকনো লঙ্কা, আলু, পেঁয়াজ, লবণ, হলুদ। আরে মাংস তো হয়ে গেল, এবার কি হচ্ছে? এবার চাপা দিয়ে দিয়ে ভেজে নেবো। এইটাও মেথি আলু শাক ভাজা হবে। শাক মেথি দিয়ে ভাজা আলু শাক। হচ্ছে। আলু একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার মেথি শাকটা দিয়ে দেবো। এবার চাপা দিয়ে দেবো। বাবা ঢাকা খুলতেই কি সুন্দর গন্ধ বেরিয়ে মেথি যাচ্ছে শাকের- মেথি শাক ভাজা। মেথি শাকের চিলি শাকের মতো গন্ধ। মেথি শাকের সেন্টটা মেথি এমন শাকের উঠেছে। থেকেও বেশি ভালো গন্ধ লাগছে। মেথি শাক ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। আরে এবারে জামাইকে ধরে নিয়ে চলে এসেছি। মেথি শাক ভাজা। আর শাশুড়ি রান্না করছে। জামাইকে একবার দাদুর পাশেই বস করে দিয়েছি। আজকে একবারে পিওর দেশি মুরগ রান্না হয়েছে, খেয়ে দেখবো কেমন হয়, তবে প্রাইজ দেয়া হবে। প্রাইজ দেওয়া হবে। কে রান্না করছে জানো তো? কে রান্না করছে? হ্যাঁ সবেতেই প্রাইস। হবে তো প্রাইজ। আচ্ছা ঠিক আছে। এই যে তোমার লেগ পিস। দাও। আরে এই যে একবারে গোটা মুরগটা আমাকে দিয়ে দিচ্ছে রে। টুকটুকি মা দেখে আমি ভেবে রেখেছি। চিনতে রেখে দিচ্ছে। ও দাদু, বাবা, টুকটুকি leg মা তুমি piece টা কোথায় আমি বসছো? রেখেছি। আমাকে দেখতে পাইনি কেন? আমি তিনজনের পর। তিনজনের পর। প্রথমে তো শাক দিয়েই খেতে হয়, মেথি শাক ভাজা দিয়ে প্রথমেই খাবো। বাবা আজকে আবার নোনটার কি হয়েছে যে মনটা বলে মাখিয়ে আজকে দিতে আমাকে হবে? মাখি দাও।
লেগ পিসটা খাচ্ছি ভালো, ভালো সিদ্ধও হয়েছে এবং ভালোও হয়েছে। আমি মেথি শাক দিয়েই ভাত খেয়ে নিলাম, মেথি শাক দিয়ে আলু ভাজা। কেমন হয়েছে গৌর? ভালো খুব ভালো। ও বাবা, আর খেও নি দাদু, লেগ পিসটা ফেলাও, আর কিচ্ছু নেই। ওই একটু চালু দিই। হাই দিয়েছে নুনটে নুনটা দাঁতে কত জোর দেখবো। নে। নুনটা এটা চিবোতে পারবি? কোনটা এটা হ্যাঁ চিবা, কোনটা এটা হুম, ওই তো। হ্যাঁ। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে অবশ্যই কিন্তু পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশের ঘন্টিটা ক্লিক করতে একদম ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। এবার আমি আর মা দুজনে মিলে খাবো।